দিবে? হ্যাঁ দেবে। এটা যুদ্ধকালীন তৎপরতার জন্য শুনলাম এখন যা। হ্যাঁ, যোগ্য জবাব দেওয়া উচিত তো। এখন পাকিস্তানের সাথে যেরকম আরম্ভ হয়েছে, ডিলাররা তো অসুবিধা পড়েই আছে, সারা জীবনই পড়ে আছে। কোন দিন সুবিধা আছে বলেন? আমাদের এখনো বিল পাই না। আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে যাদের এক্সেস কার্ড, অনেক বেশি কার্ড আছে কিছু কিছু দোকানের, তাদের হয়তো হতে পারে, অসুবিধা হতে পারে। একটাই অসুবিধা, সেটা হচ্ছে মালটা একটু সঠিক ধরনের হতে পারে, তখন হয়তো পাবলিক একটু চেঁচামেচি করলে তখন আমাদের কিছু করণীয় থাকবে না। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার, যাতে করে সত্যিকারের অভাবী মানুষ রেশন পান তা নিশ্চিত করতে সকল রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। তবে এরই মাঝে এবার বাংলার রেশন ডিলাররা গুরুতর সমস্যার কথা তুলে ধরে কেন্দ্রকে চিঠি দিলেন। আর এই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশীকে। 3 মাসের খাদ্যশস্য একসাথে রাখার মতো কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই। রেশন ডিলাররা কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশীকে একটি চিঠি লিখে এ বিষয়ে অবহিত করেছেন। সেই সঙ্গে রেশন ডিলাররা রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন যে প্রয়োজনে তাদের সংরক্ষণের জন্য ভাড়া ঘরের ব্যবস্থা করে দিতে হবে। প্রসঙ্গত, সম্প্রতি খারাপ আবহাওয়ার কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় 6 মাসের খাদ্যশস্য আগে থেকেই মজুত করতে বলেছে। একই সাথে ভারত এবং পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতির কথা উল্লেখ করে রাজ্য সরকার রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলের জন্য 3 মাসের খাদ্যশস্য মজুত করার কথা ঘোষণা করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কোন গোডাউনে কত শস্য মজুত করা যেতে পারে সেই সম্পর্কেও রেশন ডিলারদের কাছ থেকে তথ্য চেয়েছে রাজ্য সরকার। কিন্তু রাজ্যের একাংশ রেশন ডিলারদের বক্তব্য, তাদের 6 মাসই হোক বা 3 মাস, তাদের কাছে 2 মাসের বেশি খাদ্যশস্য মজুত রাখার মতো কোনো গুদাম বা ভান্ডার নেই। সেক্ষেত্রে রাজ্য সরকারেরই দ্বারস্থ হয়েছেন ডিলাররা। তাদের বক্তব্য, রাজ্যই বরং ঘর ভাড়া ব্যবস্থা করে দিক, তা না হলে সরকারি গুদামে রেশনের শস্য মজুত করার ব্যবস্থা করে দিক এবং নিরাপত্তারও বন্দোবস্ত করে দিক। এই রাজ্যের জন্য 3,30,000 মেট্রিক টনের হিসাবে প্রাথমিকভাবে 3 মাসের জন্য 9,92,000 মেট্রিক টনে কিছু বেশি খাদ্যশস্য কেন্দ্রের ভাড়ার থেকে তুলে নিতে বলেছে। সেক্ষেত্রে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসের শস্য মে মাসের মধ্যে তুলে নিতে হবে। পরের 3 মাস অর্থাৎ নভেম্বর পর্যন্ত শস্য জুন মাসের মধ্যে তুলে নিতে হবে। যদিও এক্ষেত্রে রায়গঞ্জ শহরের রেশন ডিলারদের অনেকেই অবশ্য নির্দেশিকার জেরে তেমন কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন। অন্যদিকে রেশন ডিলার কল্যাণ ঘোষ বলেছেন, যুদ্ধকালীন তৎপরতায় শস্য মজুতের নির্দেশ এসেছে সরকারের থেকে। মাল মজুত করে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া দরকার। এমনিতেই ডিলাররা সারা জীবন সমস্যায় রয়েছে, কয়েক মাসের বিল বকেয়া রয়েছে। সরকার যখন নির্দেশ দিয়েছে তখন শস্য মজুত করতে হবে, কিন্তু পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া উচিত। যুদ্ধকালীন তৎপরতার জন্য শুনলাম এখন যা, তাতে বুঝলাম যে যুদ্ধকালীন তৎপরতার জন্যই মালটা মজুত করার গভর্নমেন্ট অর্ডার দিয়েছে। হ্যাঁ, যোগ্য জবাব দেওয়া উচিত তো। এখন পাকিস্তানের সাথে যেরকম আরম্ভ হয়েছে যুদ্ধ, তাতে তো দরকার। ডিলাররা তো অসুবিধা পড়েই আছে, সারা জীবনই পড়ে আছে। কোন দিন সুবিধা আছে বলেন? আমাদের এখনো বিল পাই না। আমাদের গত মাসের বিল, তার আগের মাসের বিল এখনো বাকি। আমরা দোকানদার এটা করতেছি কিভাবে? এটা তো সরকারেরও দেখা উচিত। হ্যাঁ, তাও চাইছি পাকিস্তানকে যোগ্য জবাব দেব। অপর এক রেশন ডিলার রতন কুমার চন্দ বলেছেন, 3 মাসের মধ্যে মাল মজুতের নির্দেশিকা এসেছে। যুদ্ধকালীন পরিস্থিতির জন্যই এমনটা বলা হয়েছে। তার ব্যক্তিগত কোনো সমস্যা হবে না, তার যথেষ্ট বড় গুদাম রয়েছে। তবে যাদের ক্ষেত্রে কার্ডের সংখ্যা বেশি তাদের হয়তো অনেকটা সমস্যা হতে পারে। সমস্যা একটাই, 3 মাসের খাদ্যশস্য একসাথে ঘরে মজুত থাকলে তার মান খারাপ হতে পারে, তাতে উপভোক্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হবে। হ্যাঁ, একটা অর্ডার এসছে, আমি আজকেই শুনলাম। 3 মাসের মাল মজুত করতে হবে। একটা বোধহয় 19 তারিখ, একটা 26 তারিখ, আর একটা 31 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে, যুদ্ধকালীন তৎপরতার জন্য। না, আমার কোনো সমস্যা হবে না। আমার গোডাউন বড়ই আছে, আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে যাদের এক্সেস কার্ড, অনেক বেশি কার্ড আছে কিছু কিছু দোকানের, তাদের হয়তো হতে পারে, অসুবিধা হতে পারে। আমাদের অসুবিধার বলতে, এই 3 মাসের মাল ঘরে যদি মজুত থাকে তাহলে আমাদের একটাই অসুবিধা, সেটা হচ্ছে মালটা একটু সঠিক ধরনের হতে পারে, তখন হয়তো পাবলিক একটু চেঁচামেচি করলে তখন আমাদের কিছু করণীয় থাকবে না, আর একটু ওজনে কমে যাবে। মালটা ঘরে থাকলে ড্রাই হবে, ড্রাই হলে ওজনে কমে যাবে। ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনে উত্তর দিনাজপুর জেলা সভাপতি কমল সরকার বলেছেন, কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশিকা এসেছে। বলা হয়েছে জুন মাসের মাল 19 তারিখের মধ্যে, জুলাই মাসের মাল 26 তারিখের মধ্যে, আগস্ট মাসের মাল 31 তারিখের মধ্যে মজুত করতে হবে। যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে খাদ্য সংকট না হয় তার জন্য এই নির্দেশিকা এসেছে। এই নির্দেশিকার জেরে এমনিতে কোনো সমস্যা নেই, তবে খাদ্যশস্যের মান যদি ঠিকঠাক থাকে। যেহেতু বর্ষাকাল আসছে, তাই একটানা 3 মাস গুদামে মজুত থাকলে খাদ্যশস্যের সমস্যা হতে পারে।
পোকা ধরতে পারে। উত্তর দিনাজপুর জেলায় মোট 608 জন রেশন ডিলার রয়েছে। সবার ক্ষেত্রেই একই নির্দেশিকা এসেছে। অর্ডার এসেছে যে 3 মাসের মাল এমআরশিপে মজুত করার জন্য। সেটা হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট আগস্ট মাসে জুন মাসের মালটা হচ্ছে 19 তারিখের মধ্যে, জুলাই মাসের মালটা হচ্ছে 26 তারিখের মধ্যে, আর 31 তারিখের মধ্যে হচ্ছে আগস্ট মাসের মালটা। কেন এই অর্ডারটা এলো? এই যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি খাদ্য কোনো সংকট হয় তাহলে এমআরশিপে যাতে সাধারণ পাবলিকের কাছে পৌঁছানো যাবে, মানে সেই জন্যই মজুত রাখার জন্য কেন্দ্রীয় সরকারের নির্দেশ। আর এই ধরনের অর্ডার কোনোদিন পেয়েছেন? না, এই প্রথম আমরা পেলাম। রেশন ডিলারদের আমার ধরুন 40 বছরের মধ্যেই প্রথম এই ধরনের অর্ডারটা পেলাম। এমনি কোনো সমস্যা নেই। এখন ওই 3 মাস যদি থাকে তাহলে যদি মালের কোয়ালিটিতে যদি কোনো ডিফারেন্স হয়, তাছাড়া কোনো সমস্যা হবে না। কোয়ালিটিতে কিরকম ধরনের difference হবে? কারণ 3 মাস থাকলে পরে একটু ময়শ্চারাইজার হতে পারে, তারপর যেহেতু বর্ষাকাল বা গরমকাল এই সময় একটু পোকাটার আবির্ভাব হয়, এই দুটোই অসুবিধা, তাছাড়া অন্য কোনো অসুবিধা নেই। এগুলো ডিলারের এখানে 608 জন ডিলার আছে উত্তর দিনাজপুর। হ্যাঁ, গোটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 22,000 ডিলার আছে, 22,000-এর বেশি আছে, সেই 22,000 ডিলার ক্ষেত্রে একই অর্ডার। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। আর এর জেরে রেশন ডিলারদের 3 মাসের খাদ্যশস্য মজুত করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। কিন্তু এই খাদ্যশস্য মজুত করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, এমনটাই মনে করছে রেশন ডিলারদের একাংশ। তবে দেশের স্বার্থে সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রেশন ডিলারেরাও। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, RCTV সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।